নমস্কার বন্ধুরা, সর্বাণী উইথ ফ্যামিলিতে তোমাদের সবার স্বাগত। তো আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে করবো আমাদের ভ্যান গাড়ির পুজো। ভ্যান গাড়িটা কিনেছি, এক সপ্তাহ হয়ে গেছে, পুজো দেওয়া আমাদের হয়নি। কেন শুভ দিন না দেখে তো পুজোটা দেওয়া যাচ্ছিল না, তাই ঠাকুরমশাইকে তোমাদের দাদাভাই কথা বললো ঠাকুরমশাইয়ের সঙ্গে, যে বললো আজকে একটা শুভ দিন আছে। আগের দিন আজকে কথা বলে গেছে, ভোর ভোর উঠেই তোমাদের দাদাভাই চান টান করে বাজারে চলে গেছে, গিয়ে কিন্তু ঠাকুরের ফুল মিষ্টি লক্ষ্মী গণেশ সব কিনে নিয়ে চলে এসে এখানে একটা মা কালীর জন্য একটা বড় জবা ফুলের মালা নিয়ে এসে আগে ঠাকুরমশাইকে দিচ্ছে, পরিয়ে দেবে। তো মায়ের মন্দিরে পুজো হওয়ার পর তারপর আমাদের ভ্যান গাড়ির পুজো হবে। তো ঠাকুরমশাই আমাদের 11:30 টাইম দিয়েছিল, তো আমরা তার আগেই 11টায় চলে এসেছি। মেয়েদের চান টান করি একেবারে মন্দিরে চলে এসেছি, গিয়ে পরে রান্না করবো। রান্নাবান্না কিছু করে আসিনি। তো ঠাকুরমশাই বললো বাইরে তোমরা একটু অপেক্ষা করো, মানে মায়ের মন্দিরের পুজোটা সারা হয়ে যাওয়ার পর তারপরে আমাদের ভ্যান গাড়ির পুজোটা করবো। তো মায়ের পুজোটা করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপরে আমাদের ভ্যান গাড়ির পুজোটা করতে এসেছিলো। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, ঠাকুরমশাই আমাদের এখন ভ্যান গাড়িটা পুজো দিয়েছে, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই দেখলে একটু ফুল দিয়ে ভ্যানটাকে সাজিয়ে নিল। ভ্যানটা কিনেছি, এক সপ্তাহ হয়ে গেছে, পুজো দেওয়া এখনও হয়নি। আর শুভ দিন না দেখে তো পুজো দেওয়া যায় না। তো ঠাকুরমশাই বলে আজকেই পুজো দিতে হবে, ওই জন্য আমরা আজকেই সব তোমাদের দাদাভাই ফুল মিষ্টি, তারপর ঠাকুরের মালা, মায়ের মন্দিরে কালী ঠাকুরের মালা সব একসঙ্গে কিনে, মিষ্টি লক্ষ্মী গণেশ সব একসঙ্গে আজকেই কিনে নিয়ে এসেছি। আজকেই আমরা পুজো দিতে চলে এসেছি। আর সবাই চান টান করে আমরা কিন্তু 11টার মধ্যে মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আর এই ভ্যান গাড়ি কেনার কারণ এটাই যে আমরা তোমাদের দাদা ভাইয়ের আর কি 5-4 মাস হয়ে গেছে কোম্পানি বন্ধ হয়ে গেছে, ওই জন্য ভ্যান গাড়িটা আমরা কেনার সিদ্ধান্ত নিয়েছি। একটা দোকান দেবো খাবারে, এখনও কিছু জিনিস কেনাকাটি আছে, ওগুলো কেনাকাটি কমপ্লিট হয়ে গেলেই তারপরেই কিন্তু একটা দোকান দিলে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। আমি যেটুকু করি সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এখন মন্দির আর কি ভ্যান গাড়িটাকে পুজো দিচ্ছে, এটা দিলে তারপরে আমরা এখন বাড়ি যাব, অনেকটা বেলা হয়ে গেছে। আর উপরে একটা মন্দির দেখতে পাচ্ছ, ওটা ওই মন্দিরের কথাটা তোমাদের বলা হয়নি, ওটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির। মন্দিরটা অনেকটাই বড়, যে সব রকম ঠাকুর আছে, হনুমানজি আছে, কালী ঠাকুর, শিব ঠাকুর, তোমাদের বললাম রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, বড় ঠাকুরের মন্দির। ওই বাসে যেটা দেখলে একটা ছোট্ট মন্দির, সেটা হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির আছে। তো চলো পুজোটা দেওয়া হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বন্ধুরা, সেই মন্দির থেকে পুজো দিয়ে এসে তোমরা দেখলে, তোমাদের দেখালাম মন্দিরে পুজো দিতে নিয়ে গেছিলাম ভ্যান গাড়িটা, পুজো দিয়ে এসে তারপরে সব একটু প্রসাদ দিয়ে এখন এসে কিন্তু আমি জামা কাপড়ও ছাড়িনি, চেঞ্জ করিনি, এটাই পরে রয়েছি। এসেই আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ওখানে ডাল হচ্ছে, ডাল আলু সিদ্ধ একসঙ্গে বসে দিয়েছি, আর ওখানে ভাতটা বেশি আমি উপর করে দিয়েছি ফ্যানটা। তো এক্ষুনি খাবো, খিদে পেয়ে গেছে, 2টো বাজে, মন্দির থেকে এলাম,
1টার সময়। তো এসে আবার ভাতটা বসিয়ে দিই। আর ভাতটা আমি সকালেই কাজ সেরে ঘর চান টান করে ঘরে পুজো দিয়ে চালটাও ধুয়ে রেখে দিলাম। সকালবেলা চিড়ে ভাজা দিয়ে শুধু চা খেয়েছিলাম। মেয়েরাও না খাওয়া, মেয়েরাও এখনও কিছু খায়নি, শুধু ওই মন্দির থেকে এসে একটু ম্যাগি করে দিল। বড়টাই ম্যাগি করেছে, দুজনে খেলো। আর আমি এখানে সিদ্ধ ভাত হচ্ছে খেয়ে নেবো। একবেলার মতন রান্না করেছি। আর রাতে আমাদের আবার নিমন্ত্রণ আছে, ওই জন্য একবেলায় একটু সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছে। সেরকম কিছু করিনি। আর অনেক বেলা হয়ে গেছে, সব মন্দির থেকে আস্তে আস্তেই দেরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছি এখনও কাপড় টাপড় চেঞ্জ করিনি। আর কপালে সিঁদুর পরলে আমার ভুলেই যায় লিকুইড সিঁদুর পরলে, পুরো ঘেটে পুরো সারা মুখ হয়ে গেছিলো। তারপর তো মুজলাম, তাও এখন একটু রয়েছে, ওই জন্য কাপড় টাপড় চেঞ্জ করিনি। আর এই শাড়িটা কী বলো বন্ধুরা, আমাকে তোমরা অনেক ভিডিওতে এই শাড়িটা পরতে, যেটা আমার খুব একটা প্রিয় শাড়ি, মানে খুব পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা আমার পরতে খুব ভালো লাগে, মানে নিজেই পছন্দ করে যদি কিনেছি, কিন্তু খুব সুন্দর শাড়িটা। এই জন্য আমার সবসময় পরলে এটাই যেন বেশি পরতে ইচ্ছা করে। শাড়ি আমার অনেক রয়েছে, তাও এটাই পরতে ভালো লাগে। তো চলো, তোমাদের ওই যে হাটে গেছিলাম, তো বাসনপত্রগুলো কিনেছি, তোমরা দেখেছো কী কিনেছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি। ভালো করে আরেকবার দেখিয়ে দেবো, সেটা তোমাদের আমি কিন্তু পরে দেখাবো। এখন আর দেখাচ্ছি না, তোমাদের আমি পরে দেখাবো। হ্যাঁ, খেতে বসে গেছি। এরকম গরম গরম আলু সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ, ডালে ফোড়ন দিয়ে নিই। এটা নুন, একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আজকে ডালে ফোড়ন দিয়ে নিই। আর ঘি দিয়ে আলু সেদ্ধটা মেখেছি নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিইনি কারণ মেয়েরা খাবে। আর আমরা একটা গোটা করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একবেলা করে। একবেলা যেহেতু খাবো, সিদ্ধ ভাত করে নিলাম, বেলা হয়ে গেছে। আর ঘি দিয়ে গরম গরম ওটা ধোয়াটা ভাত হেভি লাগছে। আর খিদেও পেয়েছে প্রচুর, বুঝলে, ওই জন্য সকাল থেকে আজকে এরকম খাওয়া হয়নি। নেওয়া না, আগে খা, মুখে ভাত দে। লঙ্কা খাই দেবো, গরম নেই। এ দেখ, আমি লঙ্কা খাবো, দেখ। তুই খাবি? খাবি না? তো বন্ধুরা, সারাদিন পর এই আবার এলাম রাতের খাবার নিয়ে তোমাদের কাছে। তো তোমাদের ওবেলা বলছিলাম জন্মদিনে একটা আমাদের নিমন্ত্রণ ছিল রাতে, তো নিমন্ত্রণ, জন্মদিনের নিমন্ত্রণ। তো এই যে বিরিয়ানির প্যাকেট দিয়েছে, 4 জনের 4টে বিরিয়ানির প্যাকেট। তো 4 জনের 4টে বিরিয়ানি তো আমাদের লাগে না, তো থেকে যাবে এখানে যা আছে। তো এখন এই বিরিয়ানিগুলো চলো আগে ঢেলে নিই, তারপরে আমরা খেয়ে দিয়ে কিন্তু এখন তো শুয়ে পড়বো। সারাদিন অনেক খাটাখাটনি গেছে। ওবেলা পুজো ছিল, ভ্যান পুজো ছিল, তোমাদের দেখালাম, ভ্যান গাড়ি পুজো ছিল। তারপর দুপুরবেলায় কিন্তু সেরকম কিছু রান্না করিনি, সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে কিন্তু একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, শরীরটা প্রচুর ক্লান্ত ছিল। তারপর রাতে এই বিরিয়ানির প্যাকেট করেছিল, চিকেন বিরিয়ানি, সাথে ছিল স্যালাড, আর সাথে একটা আমরা স্প্রাইটের বোতল নিয়েও চলে এসেছিলাম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। বিরিয়ানিটা হেভি টেস্ট, আমাদের এখানে আর্সেলেনের থেকে বিরিয়ানিটা আনা হয়েছিল। বিরিয়ানিটা চলো খাই রাতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি ভিডিওটা বড় করলাম না, সারাদিন অনেক কাজকর্ম গেছে। এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কিন্তু আমরা শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পরের দিন কিন্তু সরস্বতী পুজো, ওই জন্যে আবার সরস্বতী পুজোর ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।